আমাদের দর্শকরা ভীত, সন্ত্রস্ত, তারা দিশেহারা। আজকে বলা হচ্ছে যে ফ্যামিলি রিউনিয়ন বন্ধ করে দেওয়া হচ্ছে, কালকে বলা হচ্ছে স্টুডেন্ট দেরকে অ্যাসাইলাম অ্যাপিল করতে দেওয়া, অ্যাসাইলাম করতে দেওয়া হবে না, বন্ধ করে দেওয়া হবে। বলা হচ্ছে যে অতি দ্রুত আমরা 5 ইয়ার থেকে 10 ইয়ার করে ফেলবো এই স্পাউস ভিসা প্লাস হচ্ছে ওয়ার্ক ভিসা। ট্রানজিশনাল অ্যারেঞ্জমেন্ট দিব কিনা আমি জানি না। যখন এই কথা বলছে আমাদের দর্শকরা তো অতি স্বাভাবিক, তারা আপনার ভীত হবে, সন্ত্রস্ত হবে, তারা জানতে চাবে কি হচ্ছে না হচ্ছে। এটা তো তাদের জানাটা ঠিক। তাজ ভাই, আমরা যদি চলে যাই এইখানে, আপনি একটু আপডেটটা দেখাই। বলেছে কি যে আমরা 10 বছরের রুটে আনবো, কিন্তু এইটা আমাদের কনসালটেশনের পর আমরা ঠিক করবো কি করবো কি না করব এই 10 বছরটা। যাতে এই ধরনের যখন হেডলাইন আসে, আপনি আমি পড়ে বুঝলাম আমার একটা ক্লায়েন্ট কি হবে 5 বছর 10 বছর হয়ে যাবে, 100,000 লোক এটার পিটিশন দিচ্ছে, তারপর তোমরা কিছু বলতেছো না। তাজ ভাই, কনক্লুডিং রিমার্কে এই বিষয়টা অ্যাড্রেস করেন কাইন্ডলি। ওই প্রপোজালটা যখন আনা হয়েছিল সাম কাপল অফ মান্থস ব্যাক, দর্শক আমি স্ট্রেট ওয়ে বলছি, ইটস নট হেলথি ফর দ্য ইউকে ইকোনমি। মানুষ এখানে আসতেও চাইবে না, থাকতেও চাইবে না। ইট উইল ক্রিয়েট এ সিচুয়েশন, এমপ্লয়াররা আরো এক্সপ্লয়েট করবে মানুষকে। ইটস নট রাইট। এবং কেন নাসিদ ভাই এইটারে তারা লেন্থি করছে দেখেন, আপনি কিছুদিন আগে স্যালারি বাড়াই দিছে। জি। তো এটা যদি 10 বছর করে একজন ওয়ার্ক পারমিট হোল্ডার থাকবে, কাজ করবে এবং ট্যাক্স দিবে, এনআই দিবে, হায়ার রেট ট্যাক্স দিবে, পরে আর ওই ইনডেফিনিট পাইয়া বেনিফিট ক্লেম করতে পারবে না, ট্যাক্স ক্রেডিট ক্লেম করতে পারবে না। কত নাম দিছে বেনিফিটের রিসেন্টলি, এগুলা মনেই নাই। সো এইগুলাই হচ্ছে কি নাসিদ ভাই, ইটস এ পাথ বাট ইটস নো গুড ফর দিস কান্ট্রি নাসিদ ভাই। এবং আপনারা যেটা খেয়াল রাখতে হবে যে এগুলা সবই কিন্তু বাস্তবায়িত হবে। এবং আপনারা হয়তো নোটিস করছেন, আমি নাসিদ ভাইকে প্রশ্ন করলাম 2-3 বার, কেন হোম সেক্রেটারি চেঞ্জ করা হয়েছে, কেন করা হয়েছে। আই ডোন্ট থিঙ্ক নাসিদ ভাই ইউ গিভেন মি এ কারেক্ট আনসার। এটা জাস্ট মাস 2 মাস ওয়েট করেন, আমি শেয়ার করব না, বাট আমি তখন আমার এই আজকের প্রোগ্রামটা তখন আপনাদেরকে আমি রিমাইন্ড করে দেখাইব, তখন আমি বলবো আমি কেন বলছিলাম। So there will be only indication, there will be more mess for the Home Office, okay, and it's no good for the immigrants community. So এত পলিটিক্যাল ডায়লগ দেখতে দেখতে নাসিদ ভাই রিসেন্টলি জাস্ট মানে ব্রেন কোলাপস হওয়ার মতো, যে এই দেখতেছি ওই দেখতেছি এই দেখতেছি। তো এখন বর্ডার কন্ট্রোল কিভাবে করবে? আজকে তো আমরা দুইজনে প্রোগ্রাম করতেছি, হয়তো আরো 1000 মানুষ এই দেশে রাতের অন্ধকারে ঢুকছে, তো বর্ডার কন্ট্রোল কিভাবে করবে? একমত ভাই, একমত। এটা তাজ ভাই 16 বছর ধরে বলে আসতেছি, তাজ ভাই 16 বছর ধরে বলছে। আপনি 2014 সালে বলেছেন লন্ডনের পার্কে তাবুত গেড়ে ঘুমায় থাকবে, সারা ইউরোপ থেকে বাস করে এনে ফ্রান্সের বর্ডারে দিয়ে দেবে, তারা চলে আসবে। আমি বলেছি এদেশে চুরি বেড়ে যাবে, গাড়ি চুরি হবে, মোবাইল চুরি হবে, গ্রিলের ব্যবসা বাড়বে। তাজ ভাই এখন বড় বড় সুপার মার্কেটের পাশে শুধু গ্রিল দেখবেন, একতলা বাসার সামনে ওই যে কেচি গেট বানানো বাংলাদেশে, কলাপসিবল গেট, যেটা প্রচুর বাসায় দেখা যাচ্ছে জানলার কাছের পাশে কলাপসিবল গেট লাগছে। আপনার বাসার পাশে তাবু করে থাকছে রেড ব্রিজের পার্কে। 14 সালে বলেছিলেন, মাত্র 11 বছর আগে, ব্রেক্সিটের আগে। ইমিগ্রান্টস মানুষের কোনো কন্ট্রিবিউশনের প্রপার কোনো রেকগনিশন নাই, এবং আমরা ছাড়া তাদের দেশও চলবে না। আমি ব্রিটিশ, তবুও বলতেছি তাদের দেশও চলবে না, কারণ যখন ডিসক্রিমিনেশন আসবে তখন ব্রিটিশ ইলিগেল, তখন কোনো কিছুই ডিফারেন্স আসবে না। আমরা কালো চামড়া, এটাই হচ্ছে কি আমাদের তখন পরিচয় হবে। আমাদের পরিচয় হবে উই আর মুসলিম, ওইটাই হবে আমাদের পরিচয়, নট উই আর এ ব্রিটিশ সিটিজেন নাসিব ভাই। সো there are more problems, এবং এই সরকার ইনক্লুডিং দেয়ার প্রাইম মিনিস্টার যে এনভায়রনমেন্ট ক্রিয়েট করছেন পাবলিকের কাছে, যে
immigrants are problem. এটা একটা hostile একটা environment, and we are labeled as a problem for this country, not the people contributing to the well-being of this country. দর্শক, তোমরা ফেল করতেছো, তোমাদের রিপিটেড ফেইলিয়ার। এই যদি আমরা আসি স্টুডেন্ট ভিসার কথা, এই কেয়ার ভিসার কথা, নাসিদ ভাই, এই লোকগুলা কি তোমাদের দেশে অবৈধভাবে আসছে? নাসিদ ভাই, তোমরাই তো কিছুদিন পরে এই ভদ্রলোক রিজাইন করেছে, এখন লেবার এমপিরা বলছে যে আমরা এই প্রধানমন্ত্রীকে সরিয়ে দিব, ওপেনলি বলতেছে যে আমাদের শুধু রিজাইন আসতেছে, তার ভুল ডিসিশন আসছে। আপনি যে কথাটা রাজ ভাই, কিছুক্ষণ আগের ঘটনা, এটা আপনি আমার অনুষ্ঠান করার ঠিক আগ মুহূর্তে এই জিনিসটা হয়েছে যে উনি ড্যানি অ্যাবটের ব্যাপারে একটা অশ্লীল মন্তব্য করেছেন, রিজাইন করতে বাধ্য হয়েছেন। বলছে তোমার কোনো অ্যাঞ্জেলা রায়ান, পিটার ম্যান্ডেলসনের পর উনি আবার চলে গেলেন। বলা হচ্ছে যে তোমার গ্রিপ নাই এবং তুমি চলে যাও, ওপেনলি বলা হচ্ছে। তাই আপনি যে কথাটা একটু আগে বলছিলেন, এই ধরনের ডিসিশন আরো আসতে হবে নাসিদ ভাই, and there should be a change in the leadership. এই পুরো এনভায়রনমেন্টটা আমাদের জন্য হস্টাইল নাসিদ ভাই, এবং এই তাজ ভাই এর বাইরে যাকে আনলে সে আরো বেশি হস্টাইল হবে। নাইজেল ফারাজ তখন আসার সম্ভাবনা বেড়ে যাবে। ওয়েল, নাইজেল ফারাজ আসলে তো এটা হবে ব্রিটিশ মানুষের জন্য একটা নাইটমেয়ার, এবং এটা ফেইলিয়ার অন দ্য পার্ট অফ দ্য ইমিগ্রান্টস কমিউনিটি নাসিদ ভাই। একমত। সো কি হবে, কি অপরচুনিটিস আছে এই দেশে? সো দর্শক, এইসব আমরা কিন্তু অ্যালার্ট থাকতে হবে, এবং উই নিড টু নো হোয়াট ইজ গোয়িং অন অ্যারাউন্ড আস, এবং যে ইমিগ্রেশনের যে এনভায়রনমেন্ট ক্রিয়েট হইতেছে ইটস নট হেলথি, ইট ইজ নট ওয়েল গুড ফর হিউম্যান হারমোনি। এবং আমাদের মধ্যে একটা এমন হইতে পারে নাসিদ ভাই, বড় বড় রায়টের ক্রিয়েট হবে এই দেশে। উই রিয়েলি ডোন্ট নো। এখন যেটা আমি বলতে চাইছিলাম যে এটা হচ্ছে কি সরকারের ফেইলিয়ার টু কন্ট্রোল দ্য ইমিগ্রেশন, টু কন্ট্রোল দেয়ার বর্ডার। এখন আপনি তো এটা করতে হবে, ইউ হ্যাভ টু ডু ইট, ইউ ইন্ট্রোডিউস দ্য মেকানিজম, হোয়াই ইউ আর ব্লেমিং অর্ডিনারি পিপল। এবং কয়দিন পরে পরে এই ডংগুলা ক্রিয়েট করতেছো কেন? কয়দিন পরে স্টুডেন্ট ভিসা করতেছো, কয়দিন পরে এই কেয়ার ওয়ার্কার ভিসা করতেছো। তুমি ভাই কন্ট্রোল করতে পারতেছো না, তোমার অফিসাররা জানে না কি করবে। মানুষ সুযোগ পাইলে তো আসবে, তারপরে মানুষকে এগুলা কেন করতেছো? এবং আজকের ডেটটা আমি মনে রাখবো। আপনি আমাকে গোপন তথ্য দেন নাই, এই ভদ্র মহিলা কেন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে। 2 থেকে 3 মাস ওয়েট করবো। আজ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে আমি আবার জিজ্ঞাসা করবো, তাজ ভাই আপনি সেপ্টেম্বর মাসের 15 তারিখে কি গোপন তথ্য পেয়েছিলেন MI5 এর থেকে, আমাকে বলেন নাই। আপনি আর্কাইভ করে রাখেন। রাখবো, অবশ্যই রাখবো তাজ ভাই। এই লাস্ট 2-3 মাসে যত কিছু হয় সবকিছু আর্কাইভ করে রাখেন, রাখিয়া তারপরে দেখবো, টাইম উইল টেল। ইনশাআল্লাহ তাজ ভাই, অসংখ্য ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।